আমি এখানে করতেছি ভিডিও, কারণ হচ্ছে আমি এখন যাব একটু মেলাতে। আমাদের এখানে মেলা বসেছে। তার আগে আমি আমার দিদিকে ফোন করেছিলাম। দিদিকে ফোন করে বলছি আমার মেলা আছে, এখানে মেলাতে নিয়ে চল। মা যাচ্ছিল না কোনো মতে, তাও মাকে আমি রাজি করিয়েছি। তারপর কি সবাই রাজি হয়ে গেল, তো চলছি এখন আমরা মেলার দিকে। তো আমাদের এখানে একটা রেল লাইন ক্রস করে তারপরে হচ্ছে যেতে হয় ওপারে রোডে। এখানে হচ্ছে রেল লাইনটা প্রচুর মানে অসুবিধা হয় আমাদের জন্য, কিন্তু তবুও ঠিক আছে, অভ্যেস হয়ে গেছে রেল লাইন ক্রস করতে করতে। এখানে আমার দিদির সাথে আরেকটা বান্ধবী যাবে, যাকে আমরা হচ্ছে ড্রপ করে নেব। ওখানে একটা দোকান আছে তাদের, সেখান থেকে ড্রপ করে নেব। ওই পিছনে আসছে আমার মা। তো আমি নিজেকে একটু শো আপ করছিলাম যে অনেকদিন পরে একটু সাজুগুজু করেছি, তাই নিজেকে দেখতেছিলাম। আর এখানে মাকেও দেখাচ্ছিলাম যে মা দেখো আমি ব্লগ করতেছি। সেই ব্লগ করতেছি বলতেই মা হাসে পড়লো, হাসতে লাগলো। দেন দেখো দিদিকে মানে ওই দিদিটাকে মিট করে নিয়েছি, ওখান থেকে নিয়ে নিয়েছি। তার আমার দিদির বান্ধবী এটা, আর তার নাম ছিল প্রিয়া, আর আমার দিদির নাম হচ্ছে দামিনী। তো চলো আমরা মেলায় পৌঁছে গেছি। মেলায় যেতে যেতে দেখছি টিকিট কাউন্টার রয়েছে, 10 টাকা করে টিকিট কাউন্টার, কিন্তু না, আমরা তো টিকিট কাটবো না। এখানে একটা মাসি চেনাশোনা ছিল, সেই কারণে আমরা ঢুকে পড়েছি। আর মাসিটাকে জিজ্ঞেস করছিল মাসি ভালো আছে, তো বলছে কতদিন পর দেখছি তোকে। দেন আমি একটু শাই হয়ে গেলাম। তারপরে দেখছি একে একে দোকানগুলো দেখলাম। প্রথমেই আমি যে দোকানে গেলাম সেই দোকানটা হচ্ছে খাবারের দোকান। সব ধরনের মিষ্টি, জিলাপি, তারপরে কি বলে ওগুলো, ঝুড়ি ভাজা, নানান ধরনের ছিল। ওগুলো একটু দেখিয়ে দিলাম। দেখানোর পর এবার চললাম মেলার দিকে। মেলাতে তেমন তো দেখতেই পাচ্ছ তেমন করে কিছুই বসেনি। এই তো চলে আসলাম, ঘুরছি এখন, দেখছি কোথায় কি বসেছে। এটা ব্যাগের দোকান, তারপরে নানান ধরনের অনেক অনেক কিছুই ছিল। তেমন না, একদমই ছিল না। এটা হচ্ছে হচ্ছে ছোটো ছোটো পুতুলের, অনেক ধরনের পুতুল ছিল, খুব কিউট কিউট ছিল। ব্যাগগুলো 100 টাকায় দারুণ ব্যাগ ছিল, মানে নেওয়ার মতো, মানে ইউজ করা যায়, খুব ভালো ব্যাগ ছিল। দেন আমাদের প্রয়োজন ছিল না, কিন্তু আমি একটা ব্যাগ নিয়েছিলাম, সেটা পরে দেখাবো তোমাদেরকে। এই যে আমরা চলছি এখন, চলতে চলতে দেখছি জাস্ট ভালো ভালো কিছু পেলে তারপরে নিবো ভাবছিলাম। তো প্রথমে ঘুরছিলাম, ঘুরতে ঘুরতে দেখলাম ক্লিপগুলো খুব সুন্দর সুন্দর কালেকশানে এসেছে। তো ওই ক্লিপগুলো একটু চেক করে নিচ্ছিলাম, অনেক সুন্দর সুন্দর ছিল ক্লিপগুলো। তারপর দিদিকে আমি বলেছিলাম দে আমার আউটফিটটা দেখা একটু। তারপরে আমি আমার আউটফিটটা দেখিয়ে দিলাম, একটু লুক আউট, একটু ভাও খেয়ে নিলাম। ভাও খাওয়ার পরে একটু চলছি। তো দিদি আমাকে বলছিল খালি চলবি নাকি না কিছু দেখবি। আমি কী দেখবো, এগুলা কি নিব, ভাল লাগতেছে না এগুলা, এগুলা নিয়ে কি করব। তারপরে তাও একটু শো আপ করার জন্য চলতে চলতে আমি একটা দোকানে গিয়েছিলাম। সেই দোকানে একটু ভাও দেখাচ্ছিলাম। ভাও দেখো, এখন একটা দোকানে ঢুকবো আমি, বাস একটু দেখানোর জন্য যে এগুলো কী, এগুলো কী। কিন্তু এখানে ছিল সব 100 টাকার প্রাইস, যা কিনবে সব 100 টাকা। এই যে কাচের গ্লাস ট্লাস, ব্লুটুথ, তারপরে হচ্ছে যাবতীয় তোমার হচ্ছে ঘরের জিনিস, বেলনা চাকি সব ছিল, কিন্তু আমার কাজের না, সেই জন্য আমি ছাড়, ওগুলা কোনো দরকার নেই। তারপরে এই যে কসমেটিকের দোকানটা দেখতে দেখতে যাচ্ছিলাম, কিন্তু ভাবলাম যে এখানে কী নেবো, এখানে কিছু দেখানোর নেই, কিছু নেই। তারপরে সেখান থেকেও আমি অ্যাভয়েড করে চলে যাই। সেখানে আবার প্রিয়াদিও দেখছিল এটা ওটা, আর ওটা ছিল কী বলো তো, খোপায় লাগানোর একটা ভালো ট্রেন্ডিংয়ে চলছিল, এখন আর ট্রেন্ডিং নেই অবশ্য। দেন আমরা হচ্ছে বিরক্ত হয়ে মেলায় চলছিলাম। মেলাটা ছিল বিশাল বড়, মানে হেঁটে হেঁটে পাটা ব্যথা হয়ে গেছে, এত গরম লাগছিল, এত মানে এত বড় মেলাটা শেষই হচ্ছিল না। যে হচ্ছে এই নাগরদোলনা, তারপরে ব্রেক ড্যান্স যেখানে থাকে না, ওই পর্যন্ত যেতেই আমি পারছিলাম না, কারণ এত বড় দোকান বসেছে, আর সেই রাস্তাটাই শেষ করে পারছিলাম না আমরা। তো এখন চলো আমরা চলছি, আর অনেক কিছু দেখতে দেখতেই যাচ্ছিলাম, জাস্ট টাইম পাস করতে করতে যাচ্ছিলাম। যে এখানে দেখলাম একটা অদ্ভুত ধরনের একটা ক্লিপ, যেটা আমি দিদিকে দেখাচ্ছিলাম, বলছে এত ফালতু কালারটা চুজ করলে না, জাস্ট দেখালাম। আর এখানে এই ছুরিটা, ও ছুরিটা তো আমি চুড়ি পরিনি, আর চুড়িটা আমাকে পরে নিয়েছে, এত বড় চুড়িটা ছিল। যাই হোক, আর হচ্ছে এই তো চলছি, চলতে 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 চলতে
এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে দেখো এখানে আবার একটা সুন্দর পুতুল দেখেছি, যেটা আমার খুব ভালো লাগছিল। দিদি বলছিল কি তুই ছোটো মানুষ, তাই তোর এইগুলো জিনিসই পছন্দ হয়। তো এইগুলো জিনিস দেখে আমি খুব আনন্দ করছিলাম। দেন আমরা চলছি মাকে নিয়ে। আমার মাটা একটু একটু নড়বড়ে, তো এর জন্য মাকে একটু সব সময় কাছে কাছে নিয়ে চলতে হয়। তো এখানে একটু আমি ফটোশ্যুট করে নিলাম, কারণ আমি জানি আর ফটো তোলা হবে না, তো একটু পোজ মারছিলাম। যাই হোক, এগুলো আমি আমার ইনস্টাগ্রামে আপলোড করব। তখনকার তোমাদের যদি পছন্দ হয় তাহলে অ্যাকাউন্টে গিয়ে দেখে নেবে। তো এখন আমার খাওয়ার বেলা। আলু ক্রিপস ছিল, যেটা আলাদা নাম হতে পারে আমি জানি না ঠিক। ওটা আমি ভাবলাম ট্রাই করি, কারণ আমি কোনোদিনও ট্রাই করিনি সত্যি কথা বলতে। তো এটা আমি ট্রাই করছিলাম। দিদি বলছিল খেয়ে বল প্রিয়াও খাবে, এটু করিস না। তো আমি খাওয়ার পর মানে এটা কেমন লাগছিল, নর্মালি তো কি এমন সবাই যে বলে এত সুন্দর এত সুন্দর। তো আমাকে বলছিল খেয়ে বল কেমন হয়েছে। তো আমার মুখের রিয়াকশন মানে ঠিকঠাক, কিন্তু চলবে, কোনো ব্যাপার না। তারপরে আমরা গেলাম, এখানে লটারি, মানে 5 টাকা করে লটারি কাটতে হবে, যেখানে তোমার গিফট পেলে তোমার ওটা গিফট পেয়ে যাবে। তো লটারি কাটলাম আমরা 4টা, কারণ আমরা 4জন ছিলাম, চারটে কেটেছি। তো এখানে ফানি বিষয় কি জানো, ফানি নয় ঠিক আনলাকি বিষয়, যে আমি খুলবো, দাঁড়াও এখনই কি বেরোয়, দাঁড়াও তোমরা অবাক হবে। মানে মানে এত আনলাকি কেউ হয়। দেন শূন্য, কিছুই ছিল না, কিচ্ছুই পেলাম না, 5 টাকা নষ্ট করে কিছুই ছিল না, কিছু পেলাম না, শূন্য গোল্লা। দেন আমার দিদি খুললো, মা খুললো, সবাই গোল্লা শূন্য। মা বলছে কি এগুলো সব ফ্রড, এগুলো কিছু পায় না। কিন্তু আমাদের ফ্যামিলি গোল্লা হলে কি হবে, আমাদের সাথে গিয়েছিলো একজন লাকি চাম, আমার দিদির বান্ধবী, তার কিসমত কীভাবে খুলে গেল জানি না, একটা পেন পেয়েছো। যাই হোক, 20 টাকা দিয়ে একটা পেন। তারপরে দেখতে পেলাম এই মহাশয়কে, বাপ রে বাপ, আমার তো মাথা ঘুরে গেছে। এইটাতে আমি চড়বো, কখনোই চড়বো না, কোনো লিখবে না, কোনো কিছুতে। আমার দিদির রিয়াকশন, আমার কি চাইছে আমার দিদি চড়বো, হাফা দাফা করার পর আমি বলছি এগুলো আমি না, তারপরে না বললাম এইখানে তো আমি চড়িনি গাইস বাইক, আমি এগুলো চড়তে পারবো না, আমি কিন্তু খালি খাইতে ঘুরতে আর কিনতে, এই সারা কিছু না, আমি এগুলো চলছে। যাই হোক, আমরা এইখানেই যাই হোক, এখন আমি চলে আসলাম ফুচকা খেতে। ফুচকাকে বললাম যে 10 টাকা করে দেবে, কারণ সব ফুচকা না ভালো হয় না, সিরিয়াসলি বলছি, সব ফুচকা ভালো হয় না, যে ফুচকা ভালো হয় মন খুলে খাওয়া যায়। খেয়ে দেখলাম খুব একটা ভালো নয়, কারণ বেকার লাগছে, আর আমার মুখটা লাগছিল পাথরের মতো, ওটা ইগনোর। যাই হোক, ফুচকা খাওয়ার পর কী করলাম, আমরা একটা ব্যাগ নিয়ে নিয়েছি, আর ওই প্লাস্টিকটা আছে না যেটা মায়ের হাতে, সেটা ছিল ক্লিপ, যেটা দেখানো হয়নি। ক্লিপ আমরা অনেকগুলো ক্লিপ কিনেছিলাম, সুন্দর সুন্দর, যেখানে দেখাচ্ছিলাম না খুব সুন্দর কালেকশন হয়েছে, ওখান থেকেই নিয়েছিলাম। দেন এই ব্যাগটা আমার পছন্দ হয়েছে, কারণ আমি ক্লিনিক্যাল ডিউটিতে যখনকার যাব তখনকার এই ব্যাগটা খুব সুন্দর মানাবে আমার মনে হয়েছে, তার জন্য আমি নিয়ে নিয়েছি। তারপর দিদি বলছে অফার দিয়েছে যে ওটা চেন নিবি না, আমি চেনটাও নিয়ে নিয়েছি, এই যে গুল্লু গুল্লু কিউটি পাই। দেন ওই কিউটি পাইটাকেও নিয়ে নিয়েছি, আর কিছু তেমন কিছু নেয়নি, ওই ব্যাগ, ওই কিউটি পাই একটা ব্যাগ চেন। দেন আমি একটা নিয়েছিলাম ক্লিপগুলো আমি তিনটা নিয়েছিলাম, যেটা একটা দিদির জন্য, একটা মায়ের জন্য, একটা আমার জন্য। ব্যাস, এবার আমাদের ঘোরা শেষ হয়ে গেছে, এটা আমরা ফিরছি, কারণ আর দরকার নেই। ফেরার পর তারপরে আমার মনে করছে যে কিছু মিস চলে যাচ্ছে, কিছু খাইতে লাগবে। তো আমরা গল্প করতে করতে যাচ্ছিলাম, অনেক কিছু গল্প করছিলাম, এখানে গল্প করছিলাম আমার দিদির বিয়ে নিয়ে, কারণ দিদিকে বিয়ে দেওয়ার জন্য ছেলে দেখতে এসেছিলো, সেটা নিয়ে মা অনেক বলছে যে ছেলেটা পছন্দ করেছে, কি বলবি বল, তো দিদি তো করতেই চায় না,
সব রকমের কথা চলছে। কথা বলতে বলতে আমি রিল্যাক্সে চলছি, আর এদিকে ভিডিওটা আমি চালু রেখেছি। তারপরে কথা বলতে বলতে অনেকক্ষণই কথা বলছি, ধীরে ধীরে যাচ্ছি, আর অনেক ধরনের। আর তারপরে যেন লেটেস্ট কী হয়েছে, দিদি বলছে কি তোরা আমার ব্যাপারে কিছু বলছিস, অ্যাকচুয়ালি ওর ব্যাপারেই বলছিল। সেটা হচ্ছে ও বুঝতে পেরে গেছে, জানি না কী করে, ওর ত্রিকোণ চোখ মনে পেছনে লাগানো আছে, এবার সেন্সারি ফার্স্ট ও বুঝে গেছে যে ওর ব্যাপারে কথা বলছিল। দেন আমরা তিনজনে মিলে হাঁটছি, ও বলছিল চল তোরা কেন পা দিবি, আমার পাটাও, কেন ওর পাটাও নেওয়া হয়েছে। তারপরে যাচ্ছিল, অনেকেই পৌঁছে গেছিলাম আমরা। পৌঁছে যাওয়ার পরে এখন মনে পড়ছে খাওয়াটা বাদ চলে গেল, মোমো। দেন আমরা হচ্ছে মোমো নিয়ে নিয়েছি। এবার মোমো তো আমার ফেভারিট, কারণ আমার ফুড পয়জনিং একবার হয়ে গেছিলো, তারপর থেকে আমি মোমো খাই না, অত বেশি খাই না, অত বেশি খাই না। দেন আমি এখানে মোমোটা খেয়ে নিলাম শান্তি মতো। আর যদিও মোমো খাই, আমি খুব কম পরিমাণে খাই, কারণ একবার যে জিনিসে ফুড পয়জনিং হয়ে যায় না, সেটা খাওয়াটা অনেক ডিফিকাল্ট, অনেক মানে গ্যাস্ট্রিক তো হবেই হবে, ওটা সমস্যা একটা, যার হয়েছে সে বুঝবে অবশ্যই। দেন আমরা কি করছি, এবার হয়ে গেল আমাদের খাওয়া দাওয়ার পর আমরা প্যাক করে নিয়েছিলাম একটা দুটো চিকেন এগ রোল প্যাক করে নিয়েছিলাম, কারণ হচ্ছে এটাই খাওয়া হবে, বাড়িতে গিয়ে আর কিছু খাবো না। আর হচ্ছে বাড়িতে এমনিতেও রান্না করা ছিল। দেন আমি হচ্ছে রাস্তা থেকে ফুলটা তুলে নিয়েছি, আমার তো খুবই ভালো লাগে ফুল কানে গুঁজে রাখতে। আর মাঝখান দিয়ে আমার ভাই চলে আসছে কোথা থেকে, কাজ শেষ হয়েছে, কাজ শেষ হওয়ার পরে বাড়ি যাচ্ছিলো, দেখা হয়ে গেছে। ও বলছে তোর ব্লকে আইব না, ও আমার ব্লকে আসতে চায় না, আমার ব্লগকে ছোটো করেছে। যাই হোক, আজকে আমার ব্লগ হয়তো ফেমাস হয়নি, বা আমি ফেমাস হইনি, বা আমার ব্লগ এখন কেউ দেখে না কেউ, বাট একদিন দেখবে, একদিন আমি পপুলার হব, সেদিনকে ও আমার ব্লগে আসতে নিজে থেকে আসবে, সেটাই আশাই আছি। আপনাদের ভালোবাসা, তোমাদের ভালোবাসা যদি পাই তাহলে। তো আমি এখানে ভাইকে একটু নাটক করছিলাম, কালা জাদু ভাই, এটা আমার ভাই, কালা জাদু ভাই, এরকম করে আমি ওকে একটু চিরাচ্ছিলাম, মজা করাচ্ছিলাম। দেন আমি হচ্ছে একটু নিজেকে শো আপ করতে করতে যাচ্ছি, আবার সেই রেল লাইন পার হইতে বাড়ি পৌঁছে গেলাম, টাটা।